আজকের কিন্তু তোমাদের আরও একটা রেসিপি বানিয়ে দেখাতে চলেছি। দেখো, বেগুন আলু ভাজি। আর চটপটা এই বেগুন আলু ভাজি কিভাবে আমি বানাচ্ছি সেটা যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতেই পারবে। আর এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গেই কিন্তু অসাধারণ খেতে লাগে। সময়ও খুব কম লাগে, বেশি সময় লাগে না, 10 মিনিট হাতে হলেই হয়ে যাবে। আর এই রকম রেসিপি যদি হয় গরম ভাতে তো খেতে অসাধারণ লাগে। আর প্রত্যেকেই কিন্তু যারা বেগুন পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। তো কিভাবে বানাচ্ছি দেখো, প্রথমে আমি দুটো বেগুন নিলাম। তা বেগুনটা নেওয়ার পরে আমি কী করলাম, একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম। এরপর বেগুন আমি এরকম মানে মুখ আর পিছনটা কেটে বাদ দিলাম। তো তারপরে আমি এরকম মাঝখান থেকে এরকম ফালি করে নিলাম। তারপরে আবারও লম্বা ফালি করার পর তারপরে এভাবে আবারও টুকরো টুকরো করে নিলাম। এরকম চারটে পিসে করে নিলাম। তো এইভাবে কিন্তু আমি দুটো বেগুন কেটে নিলাম। আর বেগুনটা কাটার পরে কিন্তু জলে দিতে হয়, না হলে বেগুন লাল হয়ে যায়। তো তারপরে জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নিলাম। এরপর দেখেই বুঝতেই পারছো পিসটা কেমন। তো আমি জলে বেগুনটা ভালো করে ধুয়ে নিলাম। তো এবার আমি কি করব, এটা জল থেকে উঠিয়ে নিলাম। আর আমি আলু একটা বড় সাইজ মানে মিডিয়াম সাইজের আলু একটু লম্বা মতো, সেটা আমি গোল গোল চাকা চাকা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাই রান্নার প্রসেসে। রান্নার জন্য কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যেতে ওর মধ্যে আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তো তেলটা এবার গরম হয়ে আসতে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে আদা কুচি আমি ফোড়ন কিন্তু দিচ্ছি। আর তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি। তো এই আদা আর লঙ্কা কুচি যখন ফোড়ন দেওয়া হয় না, টেস্টটা কিন্তু অন্য রকম লাগে। আর এবার দিয়ে দেব পেঁয়াজ। তো ফোড়ন হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো দেখো পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম। তো এরপরে একটুখানি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ টেস্ট বুঝেই দিয়ে দেবে। তো তারপরে আমি মিশিয়ে নেব। এরপরে আমি মোটামুটি মিশিয়ে নিয়ে মোটামুটি বেগুনটা আমি কিন্তু 2 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে ঝালটা বুঝেই দেবে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো সেই জন্য। তারপরে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নেওয়া মোটামুটি ভালো করে হয়ে গেছে। তো এবার আমি কি করব, ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু আমি রান্নাটা করব, জোরে আঁচে করা যাবে না, যেহেতু জল টল দেওয়ার দরকার নেই সেই জন্য। তো এরপরে দেখো ঢাকা খুলে আবারও মিশিয়ে নিলাম। তো এখনও আরও এবার বলি যে চটপটা করার জন্য আমি কিন্তু এখানে একটু টমেটো কুচি দিয়ে দেবো। একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, সেটা টুকরো করে দিয়ে দিলাম, মানে মিডিয়াম সাইজের টমেটো। তারপরে একটু মিশিয়ে নিলাম। তো এরপরে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। তো অল্প একটু ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু সেন্টটা সুন্দর হবে। আর ঢাকা দিয়ে নিলাম, আবার 2 মিনিট পরে খুললাম। তো দেখো মোটামুটি বেগুনটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। এটা যেহেতু ভাজি, একটু এরকম তলায় তেল তেল চলে আসবে। আর ওই তেলের উপরে কিন্তু এটা ভাজিটা হবে। তো এইভাবে বারবার ঢাকা বন্ধ করে করে 2 মিনিট 3 মিনিট পরে পরে খুলে আমি দেখছি। তো এবার আমি আরও ফ্লেভারটা সুন্দর করার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। আর ওখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো তারপরে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো রসুন, 4-5টা রসুন কোয়া আমি থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল সুন্দর করে ভেজে নেব। যখন রসুন থেকে সুন্দর সেন্ট আসবে, সেন্ট ছাড়তে শুরু করবে বা ফ্লেভার, তখনই আমি বেগুন আলুটা মানে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। দেখো তো মিশিয়ে নিলাম খুব সুন্দর করে। এর কারণে বেগুনটার টেস্টটা কিন্তু, এই ভাজিটার টেস্টটা অন্য রকম হয়ে যাবে। তো এরপরে দেখো মোটামুটি আমার কিন্তু ভাজিটা প্রায় কমপ্লিট। তো আরও 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো আমার কিন্তু বেগুন আলু ভাজি একদম রেডি। তো আমি এবার গ্যাস অফ করে পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর। এটা যদি রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিস বা মুড়ির সঙ্গে অনেকে খায়, তো খায় এত সুন্দর খেতে। আর এরকম সিম্পল রেসিপি
তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। যে বেগুন পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে এরকম রেসিপি হলে। আর আমার এই রেসিপিটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর করে দেবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।